ভাবলেই অবাক হবেন যে সামান্য আটা দিয়েই এত সুন্দর নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি খুব সহজেই এভাবে বাড়িতে বানানো যায়। মিষ্টিগুলো খেতে যেমন সুস্বাদু, দেখতে ঠিক ততটাই লোভনীয়। এই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো আটা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কেননা যে কোনো মিষ্টিতে কিন্তু একটু লবণ না দিলে কিরকম পানসা মতো লাগে। অল্প সামান্য একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি, মানে 1 চামচের 1/4 ভাগ মতো বেকিং পাউডার এখানে লাগবে। বেকিং সোডা কিন্তু এখানে একেবারেই চলবে না, তাই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে একটু দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ। মিষ্টিতে গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি ময়দার মধ্যে। এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আটার মিষ্টি বানাচ্ছি, তাই জন্য একটু ভালো মানের আটা নিলে কিন্তু মিষ্টিগুলো খুব সুস্বাদু হবে। আর এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছিলাম। এবারে এখানে 1 কাপ মতো সামান্য উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে উষ্ণ গরম জলটা এই আটার মধ্যে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু এখানে মেখে নিচ্ছি। একসঙ্গে সব জল দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এখানে আপনারা উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু এই ডোটা মাখতে পারেন, তবে জল দেন কিংবা দুধ একটু উষ্ণ গরম করে দেবেন, তাহলে কিন্তু আটার গাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে, আর তখন কিন্তু মিষ্টিগুলো খুব দারুণ সুন্দর ফুলে উঠবে। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ রেসিপিটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আমার মনে হয় চামচের চাইতে হাত দিয়ে মাখলে খুব ভালো হয়, তাই হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আটাটা এখানে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একেবারে কাদা কাদা করে আটাটা মেখে নিয়েছি। যেরকম রুটি করার সময় আটা মাখি শক্তভাবে, ওভাবে কিন্তু আটা মাখলে হবে না। এরকম একটু নরম আঠা আঠা মতো করে কিন্তু আটাটা এখানে মেখে নিতে হবে। হাতে এইভাবে লেগে যাবে, ঠিক সেরকম অবস্থায় কিন্তু আনতে হবে। আর আমার পুরো কাপের জলটা লাগেনি, এতটা মতো জল কিন্তু রয়ে গেছে 1 কাপ আটায়। সম্পূর্ণ ডোটা এখানে কিছুক্ষণের জন্য এবার রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে মিষ্টির জন্য চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি এখানে 1 কাপের একটু কম পরিমাণ মতো চিনি, আর এর সঙ্গে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ মতো জল। আমার এই হাতাটাই কিন্তু পুরোপুরি 1 কাপের মাপের, আর সেই জন্যই আমি কিন্তু বারবার 1 কাপ বলছি। খুব ভালোভাবে চিনি শিরাটা এখানে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এই মিষ্টিগুলো তৈরির জন্য খুব একটা ঘন চিনি শিরা তো প্রয়োজন হবে না, একেবারে এরকম পাতলা চিনি শিরা তৈরি করতে হবে, মানে চিনিটা জলের সাথে মিশে গেলেই হবে। আমি এখানে একটু গোলাপ জামুন নিয়ে নিয়েছি। এবারে 1 ঢাকনি মতো গোলাপ জামুন এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এতে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে সম্পূর্ণ শিরাটা এখান থেকে নামিয়ে নেব। আর আগে থেকে রেস্টে রাখা আটাটা কিন্তু দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে হাতে সামান্য একটু তেল নিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও এই আটাটা মেখে নেব। এখন দেখবেন থালা থেকে কিন্তু সমস্ত আটাটা উঠে আসছে, আর হাতেও আর লেগে যাবে না, কেননা পুরোপুরি কিন্তু আটাটা এখানে সেট হয়ে গেছে। আর এবারে এর থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের মধ্যেখানে এইভাবে একটু মুঠো করে গোল গোল বলের আকারে পাকিয়ে নেব। অবশ্যই খেয়াল করবেন যেন মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটল না থাকে। মিষ্টির গাগুলো মসৃণ থাকলে মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে। প্রত্যেক কটা মিষ্টি কিন্তু ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল কিংবা লম্বা যে কোনো শেপের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ আর কম খরচে অল্প উপকরণে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায়।
প্রত্যেক কটা মিষ্টির বল এখানে রেডি করে নিয়েছি। এবারে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তেলটা প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম পুরো সিম আঁচে দিয়ে এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার একটা চামচের উল্টো পিঠ দিয়ে মিষ্টিগুলো কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ভালো করে দেখবেন সুন্দরভাবে কিন্তু চামচের উল্টো পিঠ দিয়ে মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। এতে মিষ্টির গায়ে কোনো দাগও হয় না আর মিষ্টিগুলো ভেঙেও যায় না। আস্তে আস্তে দেখুন মিষ্টিগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসতে শুরু করেছে। এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দেবো, কেননা পুরোপুরি যদি আপনি লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ভিতর থেকে ভাজা হয়ে যাবে, তখন মিষ্টিগুলো শক্ত হবে। তাই শুধু ওপরটুকুই আমাদের কালার করতে হবে। আর তার জন্য গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে এরকম লালচে করে মিষ্টিগুলো ভেজে নিয়ে তুলে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি চিনি শিরাটা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে থাকে তাহলে আর একটু গরম করে নেবেন। গরম শিরার মধ্যে গরম মিষ্টি। বাকি মিষ্টিগুলো কিন্তু এবার একে একে একইভাবে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। দেখবেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো কালার চলে আসে। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা মিষ্টির কালার চলে এসেছে, এবার মিষ্টিগুলো তেল থেকে আবারও তুলে নিচ্ছি। কত সুন্দর গোল গোল বলের মতো মিষ্টিগুলো হয়েছে দেখুন। এবারে এই মিষ্টিগুলো আগে থেকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিনি শিরার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে নিতে হবে। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কর্নেলের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অবস্থায় মিষ্টিগুলো ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম। সমস্ত চিনি শিরা কিন্তু মিষ্টিগুলো একেবারে পুরো টেনে নিয়েছে। এরকম পাতলা চিনি শিরা করলে তবেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে চিনি শিরাটা প্রবেশ করবে। এবারে এক এক করে মিষ্টিগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা মিষ্টিগুলো। এতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে দেখতে যে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেগুলো আটা দিয়ে তৈরি বাড়ির মিষ্টি। এখান থেকে একটা মিষ্টি আমি কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, পুরো একদম রসালো নরম তুলতুলে এই মিষ্টিগুলো, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখার জন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।